শিবির যাব, ঘুরতে যাব আর কাঁকড়া ফ্রাই খাবো না, তা কি করে হয় বলেন তো? ঘুরতে যেহেতু আসছি একটু কাঁকড়া খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই আশা করি আমার ব্লগটি দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন। এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বিকাল 3টা বাজে। একে একে সবাই বাসা থেকে নামলাম। অবশেষে একটা সিএনজি, তারপর রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আপনার সিএনজি, যাই হোক আমরা ওখানে চলে আসলাম। আসার পরে দেখি অনেক পানি। তো আমরা উপরে বসেছিলাম অনেকক্ষণ পানি কমানোর জন্য। বসে বসে অনেক বোট বাদাম খেলাম। অবশ্যই ওগুলো ভিডিও বানানো হয় নাই। তারপর পানি কমার পরে পরে সন্ধ্যার দিকে আমরা নিচে নেমে গেলাম। এখন পানিটা অনেকটা কমে গেছে। এই যে দেখেন, অনেক সুন্দর ভিউ। এখন সূর্য অস্ত যাচ্ছে, একদম লাল টকটকে হয়ে আছে সূর্যটা। আপনাদেরকে আমি দেখাবো, আশা করি সবাই সাথে থাকবেন। আমার এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, দেখবেন। এই যে দেখেন, এই হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? তাও দেখেন কে কে গোসল করে। ছোট ছোট বাচ্চারা অনেক লাফালাফি করতেছে, অনেক গোসল করতেছে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। একটু পরে তো সবার দেখা দেখি আমার আয়ান আর আনান পানিতে নেমে যাবে। আমি জোর করে ওদেরকে ধরে রেখেছি। এই যে দেখেন, আয়ান কিন্তু নেমে যাচ্ছে, পানির ঢেউগুলো আসতেছে। ওখানে সব বাচ্চারা গোসল করতেছে, কিন্তু আসলে আমার এটা ভালো লাগে নাই। আমি এমনি গেছি ঠিক আছে, কিন্তু আমি ওখানে ভিজবো ওটা আশা করিনি, বা ওরকম নিয়ে যায়নি। দেখি আয়ান সরো। তো আমি দাঁড়িয়ে আছি ওদেরকে হাতে করে নিয়ে। তারপর আস্তে আস্তে আনান পানিতে নামবে, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। আমি ওদের যত পাহারা দিব। অনেক সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন, ওরা দোনো ভাই পানিতে নামতেছে। মাঝে মাঝে আনান তো পানি পেয়ে খুব খুশি। আমার ছোট্ট বাবুটা পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছে। এই যে দেখেন, ও শুধু পানিতে যাওয়ার জন্য কান্না করতেছে। আর চাঁদনা আয়ান তো পানির মধ্যেই, ওই যে জুতো খুলে সবাই চলে যাচ্ছে। আর আমি রাস্তার ওখানে নিচে আমি জুতো পাহারা দিচ্ছি সবার। আমি কিন্তু পানিতে নামি নাই, ওনারা বাপ ছেলেরা সবাই মিলে পানিতে নামছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম। প্রচুর মানুষ। আমি ভেবেছিলাম ঈদে হয়তো সবাই ছুটিতে চলে গেছে, আমরাই মনে হয় একাই ঘুরতে গেছি। না, গিয়ে তো দেখি সবাই আছে, আমাদের মতন যারা হতবাগা, ছুটি যেতে পারেনি বাড়িতে, সবাই ঘুরতে গিয়েছে। এই যে স্পিড বোটে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছে বাচ্চারা, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমি কখনো এগুলোতে উঠি না, আসলে আমি পানিতে অনেক ভয় লাগে। তো নৌকা আছে, স্পিড বোট আছে, আমি ওদেরকে কাউকে উঠতে দেইনি। আমি নিজেও কিন্তু উঠি নাই, আমার খুব ভয় লাগে এগুলো। আমি একপাশে দাঁড়িয়ে আছি। ওই দেখেন, বাচ্চারা পানি পেয়ে কি খুশি। এই যে নৌকা আসছে, অনেক বাচ্চারা নৌকাতে উঠবে। অনেক সুন্দর, ওখানে গেলে অনেক ভালো লাগে দৃশ্যগুলো দেখতে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে গেছে, আমরাও আস্তে আস্তে রেডি হয়ে চলে আসব। এসে তারপর খাবো। অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। দেখেন, আনানকে ছেড়ে দিছে, আনান আবার দৌড়িয়া পানির দিকে ছুটছে। ও কিন্তু পানি পেয়ে ভীষণ খুশি, শুধু পানিতে যাবে, শুধু পানিতে যাবে। এই যে দেখেন, আর আদনান আমার ব্যাগটা নিয়ে রাখছে। এই যে দেখো দেখো, এই যে আয়ানের পানিতে ঘুরতে ঘুরতে লাস্ট পর্যন্ত আয়ানের জোতাই ছিঁড়ে গেছে পানিতে ভিজতে ভিজতে। সারাক্ষণ শুধু পানিতে পানিতে। তুমি হ্যাঁ, আমি ভিজেছি। তুমি ভিজে গেছো? না, আমি জুতো খুলে আসছি। এই যে জুতো খুলে আসছি। বাচ্চাদেরকে নিয়ে আসলে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া হয়নি, তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু আনন্দ উপভোগ দিয়ে আসি, বা একটু ঘোরাতে নিয়ে যাই, যেখানে গেলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে। তাই ওদের কথা চিন্তা করে আমার ওখানে যাওয়া। আমি অনেকবার সি বিচ গিয়েছি, কিন্তু আমার ভালো লাগে না, শুধু ওদের জন্যই ওখানে আমার যাওয়া। তারপর কিছু ছবি টবি তুললাম, কিছু সেলফি তুললাম। অনেক ছবি সেলফি তুলে তারপর সন্ধ্যা হয়ে ঘনিয়ে আসছে প্রায়।
দেখছেন হাজার হাজার মানুষ এখানে এতটাই ভিড়, বলা তারপরে অনেক চলছে। তারপর দেখুন এখানে আমরা এখন চলে যাবো, রাতের ভিউটা নিলাম, ভীষণ সুন্দর লাগছে, শুধু মানুষ আর মানুষ। জার্নি আপনারা একটু দেখে আসতে পারেন, অনেক ভালো লাগবে। এখন তো খেতে কি আর খাবো, কাঁকড়াভাজি চিকেন, তো চিকেন তো সবসময় খাই, তো ভাবলাম একটু কাঁকড়াভাজি খাই ফ্রাই। তারপরে এই যে খাচ্ছি খুব মজা করে, যেমন বাচ্চারা খেতে পারে না, বাচ্চাদেরকে আমি সময় দিলাম, আমি খেলাম কাঁকড়াটা, ভীষণ মজা করে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর ব্লগ সবাই একটু শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ব্লগ দেখতে হলে লাইক দিয়ে রাখবেন পেজে। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো